ওই যে বনু এখন সাজুগুজু করছে ও দিদার কাছে। আজকে আমাদের সবার দাদুর বাড়ি নিমন্ত্রণ, রবিবার করে বনু দাদুর বাড়ি চলে আসে। এখন বনু খাওয়া দাওয়া করছে। মামা ওরে বা কি খাবার হয়েছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। রবিবার করে আমাদেরকে নিমন্ত্রণ করতে হয় না, আমরাই চলে যাই। বাড়িতে আমরা রান্নাবান্না করার সময়ই পাই না। আর সময় পাই না না, অন্য অন্য দিন রান্না করতে পারি, আর রবিবার করে রান্না করতে পারবো না। রবিবার করে মা থাকে। এই ঘোড়া দেখলে খোঁড়া হয় একটা কথা আছে না, ওটাই হলো ব্যাপার। তো এদিকে দেখো রান্নাবান্নাটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে একটু। আমাদের আজকে রান্না হয়েছে কাঁকড়া, পুঁই শাক দিয়ে একটা তরকারি, আর ভেন্ডি ভাজা। আর ওই যে এটা হলো মামামের তরকারি, তেলাপিয়া মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে আলু দিয়ে। কালকে ইন্দ্র কাঁকড়া এনেছিল, সেই কাঁকড়াটাই মা রান্না করেছে। আজকে রবিবার কিন্তু আমাদের আর মাংস টাংস হয়নি। দেখো স্নান করে খেতে বসে গেছি, আর কিছু শেয়ার করা হয়নি। এখন চলে এসেছি বিকালবেলা, সবাই একটু বেরোবো। মাম্মামকে আর নিয়ে যাব না, বৃষ্টি হচ্ছে, নাহলে মাম্মামকে একবার ঘুরিয়ে নিয়ে আসতে পারতাম। ও মামা একটু তাকাও তাকাও, মুখ তোলো। রাগ করেছে নাকি? রথের মেলায় যাব ভাবছিলাম, যাব না, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখি বিকেলবেলা এখন অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। মামামকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টিতে ওকে আর বের করবো না। মামামকে নিয়ে যাবো, কিন্তু বারবার বৃষ্টি আসছে, আবার রথের দিন তো বৃষ্টি হবেই। প্রথমে ভাবছিলাম ওকে নিয়ে ঘুরিয়ে আসবো, সারা দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে, এখনো টিপ করে হচ্ছে, তাও একটু সবাই মিলে যাচ্ছি ঘুরে আসি। মা আর মামাম বাড়ি থাকছে, বাবা আমি আর বোনটা আর বোনের বর যাচ্ছে, আমি সবাই মিলে একটু ঘুরে আসি। কি করবো, এই যে ইনিও আছে। তো চলো আমাদের সাথে তোমরাও চলো, রথের মেলায় তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। এটা হলো আমাদের পাশের বাড়ি একটা জায়গায় রথ, একটা বাচ্চা রথ সাজিয়েছে কত সুন্দর করে। তো ভিডিও না করে আর পারলাম না, কত সুন্দর হয়েছে দেখো। তোমরাও কমেন্টে বলো কেমন হয়েছে। তো দেখো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর ওই যে পেছনে ওই দাদার ফোনটা আসছে, চলো গিয়ে দেখা হচ্ছে। আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, দোকান থেকে বাড়ি এসে যে একটু ক্যামেরা ধরে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে, সেই সময়টুকু আর হয়ে ওঠেনি। কালকে রাতে দেখেছিল কত জিনিসপত্র জমেছিল, সেগুলো সব কেচেছি। বৃষ্টি হচ্ছে তবুও কি করব, কেচে নিয়েছি, একটু একটু করে শুকিয়ে নেব, জমিয়ে তো আর রাখতে পারবো না। আর আজকে বৃষ্টিতে সবাই খুব মজা করেছি। সবাই কাজবাজে থাকে বৃষ্টির সময়, আর ভেজা হয় না। আজকে শুধু সবাই সময় আর সুযোগ পেয়েছে, সেই সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে। বৃষ্টিতে আমরা সবাই ভিজেছি। আর দাদাই প্রথমে শুরু করেছে, হোলির সময় কিছুটা রং বেঁচেছিল, সেই রংটা প্রথমে এসে ইন্দ্রকে মাখিয়ে দিয়েছে, আর তারপরে শুরু হয়ে গেছে তাদের সবার রং খেলা। খুব মজা করেছি আজকে আমরা। তো যাই হোক, এদিকে দেখো মেলাতে চলে এসেছি, কিন্তু এই বছরটা আমাদের বাড়ির পাশে এই প্রথম রথ উৎসব হচ্ছে। তো আমরা একটু দেরি করেই ফেলেছি, রথ অলরেডি মাসির বাড়িতে চলে গেছে। যখন ফিরবে তখন তোমাদের সাথে শেয়ার করব, আর যদি উল্টো রথে আসতে পারি তাহলে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো দেরি হয়ে গেছে, আসবো না করে তারপরে বেরোলাম। তো রথ অলরেডি চলে গেছে। পরে একটা ভিডিও করতে পেরেছি, তবে ঠাকুরগুলো ছিল না, মাসির বাড়িতে চলে গেছে তারা। তো যাই হোক, একটু ঘুরে নেই, নিয়ে দেখি বাড়ির দিকে যাই না তারপরে কি করি। কোনো দিন বেরোই না, তো বাড়ির পাশে রথ হচ্ছে বলে ভাবলাম যে যাই, তো এসে আমাদের ব্যাড লাক। তো যাই হোক চলো, মেলাটা একটু ফাঁকা ফাঁকা, একে তো প্রথম বছর, আর তার উপরে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। কেউ হয়তো ওই জন্য হয়তো বেশি দোকানপাট বসেনি। আর যেসব দোকানগুলো বসেছে সব মিষ্টি ফিষ্টি বা বিভিন্ন যেসব খাবারের দোকান বসেছে, সব বাড়ির থেকে
বানিয়ে এনে বসেছে। মিষ্টির দোকানগুলো কি মেলাতেই বানায়, মেলাতেই বিক্রি করে। আর দেখো এখানে মিষ্টির দোকান বসেছে, সব ভ্যানে করে বাড়ি থেকে বানিয়ে এনেই বসেছে। আবার কখন বৃষ্টি হবে এই ভয়ে হয়তো। তো চলো একটু একটু করে শেয়ার করে দিলাম। তো এদিকে দেখো এখানে তো ভালো করে রথটা দেখা হলো না, মেলাটাও ভালোভাবে ঠিকভাবে বসেনি। তো এখানে সিদ্ধান্ত হচ্ছিল পাশে এখান থেকে 15-20 মিনিট গাড়িতে লাগবে যেতে, সেখানে যাওয়া হবে। তো দেখি যদি যাওয়া হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো রথ মাসির বাড়ি থেকে ফিরছে, মানে মূর্তিগুলো নেই, মূর্তিগুলো মাসির বাড়িতে, মানে ঠাকুরগুলো মাসির বাড়িতে রেখে এসছে। এবছরের রথটা না হয় ঠাকুর ছাড়াই দেখলাম, আর কি হবে, দেরি করে আসলে যা হয়। তো দেখো এদিকে চলে এসেছি আর একটা মেলাতে। এখানে তো আর একটা সমস্যা, মেলার ভিতরে পুরো কাদাই কাদা। তো সিদ্ধান্ত হচ্ছিল কেউ মেলার ভিতরে যাবে কি না। তো ইন্দ্রকে বললাম তুমি একটু যাও, একটু ভিডিও করে নিয়ে আসো, তো তাহলে সবাইকে দেখানো যাবে। ইন্দ্র বললো না তুমিও চলো। এখানে দেখো কত কাদা এখানটা, মেলার মুখেই, মানে ঢোকার মুখটাতেই। তবুও কত দোকান বসেছে, মানে এখানকার রথটা অনেক দিন ধরেই হয়ে আসছে, ওই জন্য প্রচুর দোকান বসেছে, প্রচুর লোকও এসেছে। কাদা বলে কেউ মানেই নি। আর বিকেলবেলাটা একটু ধরেছিল, বৃষ্টিটা হচ্ছিল না, তো সবাই বেরিয়ে পড়েছে। এই দেখো যেভাবে করে ঢুকেছি মেলার মধ্যে, তো হাঁটাই যাচ্ছে না, এত কাদা। তো বললাম চলো, বেশিক্ষণ থাকিনি, 5 মিনিটও থাকিনি, চলে এসেছিলাম। এদিক দিয়ে ঢুকেছি, তারপরে ঘুরতে ঘুরতে দেখি আর একদিকে একটু শুকনো মতো আছে, তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি, তো মেলায় এসেছি আর মেলার কিছু শেয়ার না করলে হয়, তো সেই জন্যই মেলার ভেতরে আসা। তো চলো তোমরাও আমাদের সাথে একটু একটু করে ঘুরে নাও। কোনো দোকানের সামনেই দাঁড়াতে পারছি না, তো কি দেখবো আর কি কিনবো। তবুও দেখো মানুষের কত ভিড়। তো এখানে দেখো ইন্দ্রকে বললাম কিছুই তো কিনতে পারলাম না, অন্তত খাওয়ার কিছু নাও, একটু জিলাপি নাও, রথের মেলায় এসেছি আর জিলাপি খাবো না তা কি হয়। তো আমরা তো কিছুই খেতে পারিনি মেলায়, দাঁড়াতেই পারছি না কাদার জন্য, তো আর কী করবো। ইন্দ্র ওই যে একটু জিলাপি নিয়ে নিচ্ছে বাড়ির সবার জন্য, বাড়ি গিয়েই খাওয়া। মেলার মধ্যে এত কাদা আর এত বৃষ্টি হয়েছে, তবুও দেখো মানুষ আনন্দ করতে ছাড়ে না। বছরে একবারই তো রথ হয়, সবাই তো আনন্দ করবেই। আমার মামামটা থাকলে মামামকেও সঙ্গে করে আনা যেত, তো কি করব বলো, ওকে আনলে সারাক্ষণ বয়ে বয়ে ইন্দ্ররও কষ্ট হয়, আর আমিও তো পারি না। ছোটোবেলায় ওকে সব জায়গায় নিয়ে যেতাম, সব বাচ্চারা দেখো বাবা মায়ের হাত ধরে ধরে ঘুরছে, কোনো বাচ্চা আবার কোলে কোলে ঘুরছে। তো কি করব, এগুলোই দেখি আর কি হবে। মাম্মাম বাড়িতে আছে মায়ের কাছে, ওকে আনলে ওর নিজেরও কষ্ট, আবার যে ওকে নিয়ে বয়ে বেড়াবে তারও কষ্ট। তো দেখো এখানেও আর একটা ছোট রথ আসছে, এগুলো বাচ্চা কাচ্চাদের রথ। ইন্দ্র আবার ছুটে গিয়ে একটু টেনে আসলো, আবার ওই বোনটাও গিয়ে টেনে আসলো, আর আমি তো ক্যামেরা করছিলাম, ওই যে বোনটা টানছে। ইন্দ্র বলছে তুমি আমার জুতোটা ধরো, আমি ছুটে গিয়ে একটু টেনে আসি। ওই যে ছুটছে। ওই যে টানছে। তো চলো অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি চলে যাবো। ওই যে ইন্দ্র গাড়ি নিতে গেছে, এবার চলে যাব। বেশি রাত হয়নি, 7:30 মতো বাজে।
আর দেখো দাদা গাড়ি নিয়ে চলে এসেছে। আর ওই যে একজনকে দেখতে পাচ্ছ, এই আনন্দের সূত্রপাতটা এখান থেকেই। বোনটা লটারির দোকান থেকে ছুটে গেছে লটারি কাটতে, তো ইন্দ্র বলছে আমি একটু যাই, ওকে আমি বাধাই দিয়েছিলাম। তারপরে ও আর বাবাকে রাজি করিয়ে বাবা আর ও লটারির দোকানে গেছে। আমরা ওই মোড়টাতে দাঁড়িয়েছিলাম মেন হলো ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকার দোকানে অনেক ভিড় ছিল বলে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপরে বোনটা লটারির দোকান দেখে ছুটে গেল লটারির দোকানে। তারপরে আবার গেল ইন্দ্র আর বাবা, তারপরে ওখান থেকে টিকিট কেটেছিল। তো চলো পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর এদিকে দেখো মেলা থেকে আমরা নিয়ে এসেছিলাম জিলাপি আর পাঁপড়। অত দূর থেকে আনতে আনতে নরম হয়ে যাবে, ওই জন্য পাঁপড়ের প্যাকেট কিনে আনা হয়েছিল, বাড়িতে এনে গরম গরম ভাজলাম। তো রথের দিন তো জিলাপি পাঁপড় ভাজা এগুলো তো খেতেই হয়। আমরা যখন আগে গ্রামে থাকতাম আমরা খেতাম এগুলোই আমাদের। এখন এখানে অনেক রকমের খাবার দাবার উঠে গেছে, তো এগুলো আমরা রথের দিন খাই, ভালো লাগে, পুরনো স্মৃতিগুলো আবার ফিরে পাওয়া যায়। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এদিকে দেখো আগের দিনের কটা ফিঙ্গার ছিল, সেগুলোও আমি একটু ভেজে নিচ্ছিলাম, একসাথে টিফিনের সাথে খাওয়া হয়ে যাবে বলে। রথের মেলা থেকে বাড়ি আসলাম, ওখানে পাঁপড় ভাত ছিল কিন্তু ওখান থেকে নেওয়া হয়নি। পাঁপড়ের প্যাকেট নিয়ে আসলাম, এসে গরম গরম পাঁপড় খাওয়া হবে বলে। আর এদিকে দেখো বাবাকে একটু বলা হয়েছে বাবা পাঁপড় খাও, একটু পোজ দাও, ভিডিও করব। সে পাঁপড় ধরে বসে আছে। তো আমরা এদিকে সবাই পাঁপড় জিলাপি খাচ্ছিলাম। বোন এসেছিলো, ওই দাদাটাও এসেছিলো, দাদা একটা পাঁপড় নিয়ে চলে গেছে, দাদার ঘরে কাজ আছে বলে। আর বোনটাও হঠাৎ করে ঘরে চলে গেছে, আমরা সেটা বুঝতে পারিনি কী কারণে গেছে, পরে বুঝলাম কী কারণে ও ঘরে গেছে। আমরা এদিকে খাওয়া দাওয়ায় ব্যস্ত, পাঁপড় খাচ্ছি জিলাপি খাচ্ছি সবাই মিলে আনন্দ করছি। আর বোনটা ঘরে গেছে, ও যে টিকিট কেটেছিল সেই টিকিটটা ছুটে ও ঘরে গেছে মেলাতে। আমাদের তো টিকিটের কথা মাথার থেকে বেরিয়েই গেছে। তো যাই হোক এদিকে দেখো ফিঙ্গারগুলো সব ভেজে নিয়ে চলে এসেছি। ফিঙ্গার একটাও আর খাওয়া দাওয়া হয়নি, তারপরে আমরা চলে গেছিলাম টিকিটের দোকানে। তো যাই হোক, আর এদিকে আলাদা আলাদা করে বাড়া হচ্ছে। বোন আর দাদাটা যেহেতু ঘরে চলে গেছে, ওদেরকে একটু দেওয়া হবে, ওই জন্য। মেলার মধ্যে তো আমরা কিছুই খেতে পারিনি, দাঁড়াতেই পারছিলাম না কাদার জন্য। তারপরে তো ওই একটা মোড়ে এসে ফুচকা খেয়েছিলাম, আবার দাদাটা ওখানে আমাদের সবার জন্য আইসক্রিম কিনেছিল, আইসক্রিমও খাওয়া হয়েছিল। পুরো কি অবস্থা! আরে খাওয়ালাম তো আমি, আইসক্রিম খেতে দিয়েছি, সুজি খেতে দিয়েছি, পাঁপড় খেতে দিয়েছি, কত কিছু খেতে দিয়েছি আমার বাবা। ভগবানই ডেকে এনেছিল ওই মোড়টাতে, নাহলে আমরা মেলায় এক জায়গায় ফুচকা খেতে দাঁড়িয়েও সেখান থেকে আবার চলে এসেছিলাম। আর এদিকে দেখো মামা কত খুশি। তো ইন্দ্র বলছিল মামা এত হাসছিল আনন্দ করছিল, বাচ্চারা তো মানে ভগবানেরই দুধ বলতে পারো। তো ও আগে থেকে মনে হয় বুঝতে পেরেছিল, যদি ও কথা বলতে পারতো তাহলে হয়তো বলতে পারতো। আর এদিকে দেখো আরেকজনের আনন্দ শুরু হয়ে গেছে। আমাদের তো মাথাতেই ছিল না, এতক্ষণ পর বুঝতে পারলাম ও ছুটে ঘরে গেছে টিকিট মেলাতে। টিকিট মিলিয়ে এসে ছুটে এসে বলছে ও যে ঘরে টিকিট কেটেছে তার পরের ঘরের ইন্দ্র কেটেছে, বলছে দেখো আমার ঘর বাদেনি তোমার ঘরে টিকিট পেতেছে। এসে কত আনন্দ করছে। তোমরা হয়তো বলতে পারো এটা নিয়ে এত মাতামাতি করার কী আছে। তো দেখো একটা কথা বলি, 1 টাকা হোক আর 5 টাকা হোক, সেটা গিফট তো গিফটই হয়, তাই না? তো দেখো তার জন্য আমরা সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। তো চলে আসলাম রাতে খাওয়া দাওয়ার পর, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখতে পেলে আমরা একটু রথের মেলায় গেছিলাম। তো জয় জগন্নাথ, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জানালাম। সবাই ভালো থাকবেন। আজকের দিনটা সবার কাছে খুব আনন্দের। আমরাও আজকে রথের মেলায় গিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম দুপুরবেলা এখানে যা বৃষ্টি হচ্ছিল যাওয়া হবে না, প্রচুর বৃষ্টি, সারাদিন প্রচুর বৃষ্টি, প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির পরিমাণটা খুব বেশি ছিল। তো
তো তারপরে বিকেলবেলা উঠে দেখি যে বৃষ্টি থেমে গেছে। তো সেই কারণে ওকে বলছিলাম যে চলো এবার বেরিয়ে পড়ি। তো আমরা তোমরা দেখতেই পাবে যে আমরা অনেকজন গিয়েছিলাম। আমার শ্বশুরমশাই গিয়েছিল, গিন্নি গিয়েছিল, আর পাশের ঘরের দাদা আর বৌদিটা গিয়েছিল। তো প্রচুর আনন্দও হয়েছে। সেই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য। আসলে সকাল থেকে তেমনভাবে ব্লগ শেয়ার করিনি কিছু। আজকে রবিবার, কিন্তু ওর আজকে কাজ ছিল আর আমিও দোকানে চলে গেছিলাম, আর সেইভাবে কিছু শেয়ার করতে পারি না। তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর কি শেয়ার করব, কোথায় কি করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আর তার থেকে আর একটা বড় কারণ আছে। আজকে আমাদের কাছে একটা ছোট্ট খুশির দিনও চলে এসেছে, যার জন্য এই এত রাতে তোমাদের সামনে চলে আসলাম, যে এই মুহূর্তটাকে অন্তত আমরা ক্যামেরা বন্দি করি। তো সেই জন্য চলেও আসলাম। বলো তুমি। আমার থেকে আনন্দটা তোমার হাতে হয়েছে, যেহেতু সেই জন্য। দেখো, লটারি কাটাটা একটা নেশা, কিন্তু লটারি যে নেশার মতো খেলাটা আমার মতে খুব ভালো নয়। নিজের একটা খুশি উদযাপন করার জন্য এক দুবার কাটা এটা মানা যায়। সেই রকমই আমি এরকম এক দুবার কাটি। আজকেও রথযাত্রা ছিল, সবাই মিলে মেলাতে গিয়েছি, আনন্দ করছিলাম, কিন্তু ভাবিনি যে লটারি কাটবো। তো বাড়ি ফেরার পথে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো ওখানে প্রচুর ভিড়ও ছিল। তো সেই কারণে ভাবলাম পাশে লটারির দোকানও আছে, আর পাশের ঘরের বৌদিটা লটারি কাটতে গেছে। আমি প্রথমে দেখেছি, ওকে বলছিলাম যে দেখো ও কাটছে লটারি। তো ওকেও বলছিলাম যে আমি কি এক ঘর কাটবো, কিন্তু ও কিন্তু এর বিরোধী, ও তাতে সায় দেয়নি। তারপর বাবাও ছিল, তো বাবাকে বললাম চলো দুজন দেখে আসি অন্তত। তো দেখতে দেখতে গিয়েই কাটা হয়ে গেছে। কাটতে কাটতে কত শুনি তো, লটারি কাটতে কাটতে কত মানুষের মানে কত টাকা পয়সা নষ্ট করে, বাড়ি ঘর বিক্রি করে দিয়েও লটারি কাটছে, এরকম নেশা হয়ে যায়। আমার কিন্তু সেরকম নয়, ও সেটা ভালো করে জানে। তো যাই হোক, খুশির মুহূর্তটা হচ্ছে যা বাড়িতে যখন চলে আসলাম, রেজাল্টের টাইমেও আমি দেখিনি। পাশের ঘরের বৌদিটা ছুটে চলে এসেছে আমাদের ঘরে, আগেই দেখেছে, হ্যাপি। তো এসে বলছে একটা আনন্দের খবর আছে। আমি তখনই বুঝতে পেরেছি যে ঘর কেটেছে তার পরের ঘরে ছিল, ওর বাদে নিয়ে বেঁধেছে। তো এই খুশির মুহূর্তটা ব্যাপক আনন্দও করেছি। ওর আগেও কবর বেঁধেছে, ওর ভাগ্যটা ভালো বলতে হবে, আর কি হবে। সবকিছু আমার লক্ষ্মী মায়ের জন্য। আমি আমার মাম্মুকে কিন্তু লক্ষ্মী বলেই ডাকি, কারণ আমি যখন আমার ঘরের লক্ষ্মী যখন আমার কাছে ছিল না, আমি পুরো নিঃস্ব হয়েছিলাম, কিছুই ছিল না বলতে গেলে। যখন প্রথম সংসার জীবন লাইফে আসি, তখন আমার ঘরের একটা কিছুই ছিল না, একটা ছোট ভাঙা খাটিয়া ছিল আর কটা থালা বাসন। তারপর থেকে আস্তে আস্তে আমার লক্ষ্মী আসার পর থেকে সবকিছু হয়েছে। তো আমি এই জন্য ও আমার বলে ওর মাম্মাকে লক্ষ্মী আসার বলেই পর ডাকি। থেকেই ওর লক্ষ্মীর দরকারি জিনিসগুলো ওর নিজে থেকেই নিয়ে চলে এসছে। তো আজকের ভিডিওটা আর বেশি কিছু বড় কত করব না। কত পেয়েছো বলো, সবাই আগ্রহী আছে। হ্যাঁ, এটা ঠিকই। সে কম হোক বেশি হোক, পেয়েছে তো একটা 5 টাকার একটা পুরস্কার পেলেও মানুষ খুশি হয়। তো সে যাই হোক, অ্যামাউন্টটা হচ্ছে 2250 টাকা, 5টা সেমের টিকিট, 5 সেমের টিকিট, 450 টাকার ঘরে খেলেছে, সেহেতু 2250 টাকাই পেয়েছি। তো তারপরে পাওয়ার পরে ছুটে গিয়েছিলাম দোকানটায়। নাম্বারটা বলো, অনেকে মিলিয়ে দেখে হ্যাঁ, নিতে পারে। নাম্বারটা টিকিটটা কোথায়? মিলিয়ে টিকিটটা মানিব্যাগে আছে। আর টিকিটের নম্বর 6962। সবকিছু শেয়ার করা হচ্ছে, এটাই বা বাদ থাকবে কেন? দেখো, এখনো ভাঙানো হয়নি। গিয়েছিলাম যখন বেঁধেছে, তারপরে গিয়ে দেখি চলে গেছি। গিয়ে দেখি যে দোকানটা বন্ধ আছে। তো তারপরে আর মনটা খারাপ লাগলো, কিন্তু মন খারাপের কিছুই নেই, পরে ভাঙানো যাবে, কালকে চলে যাব, গিয়ে নিয়ে চলে আসবো। কিন্তু মন খারাপ করিনি আমি, তার পরিবর্তে আমি আবার মিষ্টি নিয়ে এসেছি, যে আজকে খুশির দিনে সবাইকে একটু মিষ্টি মুখ করবো। তো ওই জন্য মিষ্টিটাও নিয়ে চলে এসেছি।
আর মিষ্টিটা তোমরা দেখেওছো যে ছোট ছোট বাটিতে করে সবাইকে, সব আমাদের যে 3-4টে ঘর আছে মাদের ঘরে দিয়েছি, ওই বৌদিদের ঘরে দিয়ে আসলাম। তো এই হচ্ছে তো আমাদের রথের মুহূর্ত। বেলায় গিয়ে লক্ষ্মী লাভ হলো। হ্যাঁ, সেটা ঠিকই বলতে পারো। আর আরেকটা কথা, অনেকে বলতে পারো মামামকে কেন নিয়ে যায়নি। আমাদের সারাদিনের প্ল্যান ছিল যে মামামকে একটু বিকেল বিকেল ঘুরিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে বাড়িতে দিয়ে আর তারপরে আমরা সবাই আবার যাব। কিন্তু ওই এক বৃষ্টি, সারা দিন ধরে শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে। এমনকি আর- আমরা যখন বার হয়ে মানে এখান থেকে বেরিয়েছি তখনও কিন্তু বৃষ্টি মানে অল্প অল্প করে হচ্ছিল। তো সেই কারণে আর মাম্মামকে নিয়ে যাওয়াই হয়নি। ভেবেছিলাম যে অন্তত এই আজকের দিনটাকে নিয়ে মানে আর বেরিয়ে মেলার আসবো। মধ্যে কাদা ভর্তি, মানে ভালো করে মানে ঘুরে আর ভিডিও করতে পারিনি, এত কাদা হ্যাঁ, চারিদিকে। ভিডিওতে দেখতেও পাবে যে মেলাতে প্রচুর লোক হয়েছে, কিন্তু মানুষ যে হ্যাঁ, এই মেলার বৃষ্টি মধ্যে হয়েছে জল মানুষ জমে আছে। যাবে না এরকম ভাবেনি, সবাই বৃষ্টি উপেক্ষা করেও মেলায় গিয়েছে। কিন্তু যাওয়ার প্রবেশ পথেই প্রচুর কাদা, যার জন্য অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, আজকের দিনটা বাড়িতে ছিলামও না সকালবেলার দিকে। তারপর থেকে দুপুরবেলা থেকে বাড়িতে আসার পরে প্রচুর আনন্দ করলাম। আর সব থেকে আনন্দের মুহূর্ত আজকে আমার লক্ষ্মী লাভ হলো। হ্যাঁ, ওই দেখো আমার লক্ষ্মী মা, একটু হেসে দাও। তাই তো একটু জানি না হেসে আজকে দিই। ভিডিওটা কেমন হবে। ভিডিওটা আজকে শুরুও করতে পারিনি আর শেষটা করে দিলাম। তো বলে যা শেষ ভালো তার সব ভালো। তো যাই হোক, দুপুরের খাওয়া থেকেই শুরু করেছিলাম মনে হয় ভিডিওটা, আজকে না দুপুরের খাওয়া থেকেই শুরু করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, কতটা কি হয়েছে জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো শেষ করার আগে একটাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ ভিডিওটা ভালো লাগলে আপনার কমেন্ট, লাইক, শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেষ করার আগে ততক্ষণ পর্যন্ত আপনারাও সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আর শুভ রথযাত্রা। আমার আগে ওর আজকে গড়বড় করে বলে দিচ্ছে, ওকে অন্যদিন বলে দিতে হয় যে এটা বলো ওটা বলো। ওর আজকে এমনিই খুশি, সেটা দেখেই বিশাল বুঝতে খুশি। পেরেছি। আমার সাথে সাথে আমার মা লক্ষ্মীও কিন্তু খুব খুশি, একটু হেসে দাও। ওইদিকে ক্যামেরাটা ওইদিকে হচ্ছে মা, ওইদিকে দেখো। হ্যাঁ, একটু টাটা করে দাও। ওলে বাবু, ও বাবালি, নাও। তুমি খুশি তো? তুমি খুব খুশি? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর আমাদের ভিডিওটা পুরো দেখো। টাটা।